গুড আফটারনুন ফ্রম রামেশ্বরম। আর আমরা এখন হোটেল চেক আউট করবো। সকালবেলায় হোটেল থেকে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এখন নিচে এসে ওয়েট করছি। ওখানে বিলিং চলছে, বিলিং কমপ্লিট হলে পরে আমরা এখান থেকে বেরোবো। ততক্ষণ পর্যন্ত একটু নিচে বসে ওয়েট করছি, যাই নিচ থেকে গাড়ি নিয়ে এসে লাগেজগুলো লোড করি, তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। বাকি সবাই রেডি হয়ে চলে এসেছে, জাস্ট ফাইনাল বিলটা পাওয়ার জন্য ওয়েট করছি। ওখানে বিলের কাজ চলছে। রেসিডেন্সি টাওয়ার রামেশ্বরম হোটেল ছেড়ে আমরা বেরিয়ে চললাম। আবার ভারতের মেন ভূভাগে আজকে আমরা যুক্ত হব একদিন পরে। এই হচ্ছে জলের কালার, আর প্রচুর নৌকা ভাসছে। কালকে বিকেলবেলা তো আমরা এসে দেখলামই। এখন ফিরছি আমরা আবার এই পাম্বান ব্রিজ দিয়ে। আমরা ভারতের মেন ভূভাগের সঙ্গে আজকে আবার যুক্ত হব। হয়ে আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে কন্যাকুমারী। সামনে একটা বিরাট লরি যাচ্ছে, এই যে এইখান থেকে দেখো একবার। কাজটা হচ্ছে সেটা দেখো। এই তো নতুন ব্রিজ এখানে তৈরি হচ্ছে পাশ দিয়ে। আগের যে রেল ব্রিজটা ছিল ওটা এখন আর ফাংশনাল নেই। ওই জন্য এখন ট্রেন চলাচল কিন্তু বন্ধ আছে। এই হচ্ছে রামেশ্বরম ব্রিজ। ওই যে দেখতে পাচ্ছ ওই পাশ দিয়ে নতুন একটা লাইনের কনস্ট্রাকশন চলছে। এটা ওল্ড লাইন, আর এটা নতুন লাইন তৈরি হচ্ছে। নতুন লাইনের কাজ এদিকটায় কিন্তু প্রায় হয়ে গেছে, এবং ওটা ডবল লাইন হবে। ব্রিজের ওপর এক সাইডের লাইন বসেছে, আরেক দিকের লাইন পরে বসবে। আগেরটা যেমন সিঙ্গেল লাইন ছিল, এবারে কিন্তু ডবল লাইন হবে। কালকে বিকেলেও যেরকম দেখেছি, এখনো কিন্তু প্রচুর এরকম নৌকা দাঁড়িয়ে রয়েছে। আমরা রামেশ্বরম থেকে বেরিয়ে প্রায় 50-60 কিলোমিটারের উপরে ক্রস করে চলে এসেছি। আর এখন এই রাস্তাটা ধরেই যাচ্ছি। এটা ন্যাশনাল হাইওয়ে নয়, স্টেট হাইওয়ে, বাট এটা ধরে এখন আমাদের বেশ কিছুক্ষণ যেতে হবে। তারপরে কিন্তু আমরা গিয়ে পৌঁছাবো ন্যাশনাল হাইওয়েতে। এখান থেকে 245 কিলোমিটার এখনো বাকি। টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 17 মিনিট লাগবে পৌঁছাতে। সন্ধ্যাবেলায় 6:09। তো আজকে আমাদের হয়তো সেইভাবে কন্যাকুমারী ঘুরে দেখা হবে না, কন্যাকুমারীতে স্টে করতে হবে। কাল আর্লি মর্নিং বেরিয়ে কন্যাকুমারী ঘুরে নিয়ে একবার আমরা কন্যাকুমারী থেকে চেক আউট করবো। সঙ্গে এই গরম থেকে বাঁচতে একটু কোল্ড ড্রিঙ্কস হোটেল থেকে ঠান্ডা করে নিয়ে এসেছিলাম ফ্রিজে ভরে। এবার একটুখানি কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিতে দিতে, কই চুমুক দাও, একটু কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিতে দিতে এবার জার্নি চলবে। এই দিকেতে প্রচুর তাল গাছ দেখা যাচ্ছে। এখান দিয়ে পরপর পরপর প্রচুর তাল গাছ রয়েছে, রাস্তার দুপাশ দিয়ে এপাশেও রয়েছে। আর সঙ্গে এরকম দুদিক দিয়ে একটা কিছু কাটা গাছ টাইপের ছোট ছোট কিছু একটা গাছ রয়েছে। এই যেদিকে আবার তাল গাছের সারি সারি পুরো পরপর, মাঝখান দিয়ে এরকম রাস্তা যাচ্ছে। রোদ এখন একটু গেছে, মেঘের আড়ালে গেছে সূর্যটা, তো রোদটা নেই। রাস্তাটা খুব সুন্দর। এটা NH-32 দিয়ে আমরা এখন যাচ্ছি। আরো 11 কিলোমিটারই NH-32 দিয়ে যাব। আর এই জায়গাগুলো দেখে আমার যেন রাজস্থান মনে হচ্ছে। দিকে বালির মাঝখান দিয়ে ছোট ছোট সবুজ সবুজ এই কাটা গাছগুলো, এইরকম পুরো চারিদিকটা শুধু বালি আর বালি মাটি। রোদ চলে গিয়ে মেঘলা ওয়েদার হয়ে এখন ফাটাফাটি দেখতে লাগছে এই রাস্তা, তার সঙ্গে এরকম ওয়েদার। রাস্তার ধারে দেখো এখানে উইন্ড মিল দেখা যাচ্ছে।
NH-32 থেকে জাস্ট বেরিয়ে আসলাম, তারপরেই কিন্তু রাস্তার ডান ধারে এরকম পরপর উইন্ডমিল সব দেখা যাচ্ছে। একদম সামনেই দুটো রয়েছে, বাকি তো সব আরো দূরে দূরেতে আছে। পুরো রাস্তার ধার দিয়ে দিয়ে এরকম কিন্তু অনেক উইন্ডমিল দেখতে পাওয়া যাচ্ছে, যদিও এগুলো হাওয়া নেই বলে সেরকম ভাবে এখন চলছে না। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ রাস্তা। আর এই যে পেছনের যে উইন্ডমিল গুলো রয়েছে, উইন্ডমিল গুলো দেখে সেগুলোর সঙ্গে ছবি তোলার জন্য নামলাম। পিছনে পুরো ফাঁকা মাঠ, দূর দূরান্ত পর্যন্ত পুরো কালকের ধনুষকুটির মতো ওয়েদার হয়ে গেছে আজকে। আবার রাস্তার দুপাশে এরকম গাছ। কিছুটা তবু সাদা সাদা আছে, কিন্তু এই বাঁদিকের পোর্শনটা কিন্তু পুরো কালো হয়ে এসছে। যে কোনো সময় খুব জোর নামবে বৃষ্টি। আর ড্রাইভারের আদান প্রদান হয়ে গেছে, এখন ম্যাডাম ড্রাইভিং সিটে বসেছে। আমরা এসে NH-38 উঠলাম এখন। এই যে NH-38 এদিক থেকে আসছে চেন্নাইয়ের দিক থেকে। আমরা এদিকে ঘুরে গেলাম কন্যাকুমারীর দিকে। এই রোড ধরেই এবার আমরা কন্টিনিউ করবো কন্যাকুমারীর দিকে। অনেকক্ষণ বাদে আবার 4 লেনের হাইওয়েতে আমরা চলে এসেছি NH-38-এ। ওয়ে টু কন্যাকুমারী। জাস্ট ভিউটা দেখো, রাস্তার সামনে এরকম সুন্দর পাহাড়, পুরো রাস্তাটা যেন পাহাড়ে গিয়েই শেষ হচ্ছে। অনেকটা লং অব্দি পাহাড়টা রয়েছে, এদিকে দেখলে পরে পুরো দেখা যাচ্ছে বহু দূর অব্দি গেছে পাহাড়টা। এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি NH-44 এর ওপরে। আমার পেছনে এই যে টোল দেখা যাচ্ছে, জাস্ট টোল থেকে ক্রস করে এসে NH-44 এর ওপরে এখানে আমরা গাড়ি দাঁড় করিয়েছি। এখানে চা খাচ্ছি, টি ব্রেক হয়ে গেলে পরে আবার আমরা এই পথে এদিকে যাবো কন্যাকুমারীর দিকে। ওই যে দূরের সামনের দিকে পাহাড় দেখা যাচ্ছে, ওই দিকেই যাবো। আর এটা হচ্ছে NH-44 হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় হাইওয়ে, কাশ্মীর টু কন্যাকুমারী K2K হাইওয়ে। NH-44 এর ওপরে এখন আমরা আছি। বাকি আমি দেখাচ্ছি আমার পিছনে চারিদিকের ভিউটা, জাস্ট A ক্লাস ভিউ একেবারে। NH-44 এর এত সুন্দর ভিউ জানা ছিল না। আমি দেখাচ্ছি NH-44 এর ভিউটা। এই আমরা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি একদম হাই রোডের ওপরে। এই NH-44 চলে যাচ্ছে কন্যাকুমারীর দিকে। আর জাস্ট ভিউটা দেখো, সামনে এরকম পাহাড়, বেশ হাইট পাহাড়গুলোর, তাতে মেঘ হয়ে হয়ে আছে। এবং এদিকেও কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। রাস্তার সাইড দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু এরকম বেশ বড় বড় পাহাড় চলছে। এই হচ্ছে রাস্তা, জাস্ট অসাধারণ। পাহাড়ের সামনে সাদা সাদা মিলগুলো ঘুরছে, দারুণ ভিউ এখানে।
এবার দেখো এখানটা আমরা না দাঁড়িয়ে পারলাম না, এত সুন্দর ভিউ, পিছনে একদম নীল পাহাড়, উপরে মেঘে ঢাকা, সামনে এরকম সাদা সাদা উইন্ডমিলগুলো পুরো ঘুরছে। আর এই হচ্ছে মাখনের মতন 6 লেনের NH44। ওপারের আকাশটাতে অরেঞ্জ হয়ে গেছে, সানসেট হতে চলেছে, মানে সানসেট হয়েই গেছে, জাস্ট আকাশটাতে অরেঞ্জ অরেঞ্জ আলো রয়েছে। ওপরে আমরা গাড়ি রেখে এদিকে ছুটে রাস্তা পার হয়ে চলে এসেছি, এই ভিউ না দেখে থাকা যায় না বলে। গুড মর্নিং ফ্রম কন্যাকুমারী। এখন হোটেলের ব্যালকনিতে রয়েছি, আর আমার পেছন দিকটা ঠিক এরকম একটা ভিউ আছে ব্যালকনির থেকে। কালকে রাত্রিবেলায় আমরা এসে এখানে চেক ইন করেছি, রাত্রি ঠিক না, সন্ধ্যাবেলা এসে চেক ইন করেছি। চেক ইন করে জাস্ট একটুখানি স্ন্যাক্স খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালে উঠেছি, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে চেক আউট করবো। চেক আউট করে একবারে চলে যাব বিবেকানন্দ রক, সেখান থেকে বাকি জায়গাগুলো দেখে আমরা চলে যাব সোজা ভার্কালা বিচ, কেরল। চলো তোমাদের একটুখানি রুমটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের হোটেলের রুম, একদম সিম্পল একটা রুম, তবে ঘরের সাইজটা অনেক বড়। বেড, এদিকে একটু বসার জায়গা আছে, এখানে আমরা সব লাগেজ বিছিয়ে রেখেছি। কাজ হচ্ছে এই বাইরে ব্যালকনি, যেখানটার থেকে তোমাদেরকে গুড মর্নিং জানালাম। একটা টিভি আছে, এদিকে মিনি ফ্রিজের জায়গা আছে, কিন্তু মিনি ফ্রিজ নেই। ওয়ার্ড্রপ, একটা ছোট সিম্পল বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। এখানে একটাই মিরর। এই হোটেলটার নাম হচ্ছে দ্য কোরাল কন্যাকুমারী। আর আমাদের এই হোটেলের এখানে একটা স্পেশাল যেটা জিনিস আমরা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যা কিছুই খাবার অর্ডার দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে 2-4 মিনিটের মধ্যে চলে আসছে। বুঝতে পারছি না কীভাবে হচ্ছে। হোটেলে কিন্তু আরও লোকজন আছে, এমন না যে শুধু আমরাই আছি, কিন্তু অর্ডার দিলেই সঙ্গে সঙ্গে চলে আসছে। মানে জাস্ট মনে হচ্ছে যে আমার পিছনে এখানে দরজা, মনে হচ্ছে যে দরজার বাইরেই দাঁড়িয়ে সব রান্নাবান্না হচ্ছে। বলছি সঙ্গে সঙ্গে বেল বাজাচ্ছে, বলছি সঙ্গে সঙ্গে বেল বাজাচ্ছে, আর দিয়ে চলে যাচ্ছে, সে যেই ধরনেরই খাবারই বলি না কেন। আমরা এসে পৌঁছে গেছি বিবেকানন্দ রকে। এবার ফেরিঘাটের দিকে যাচ্ছি। এই যে এখান থেকে ফেরি সার্ভিস। এই সব আমরা বোটে উঠলাম, সঙ্গে করে লাইফ জ্যাকেট নিয়ে। বোট ছাড়লো, আমরা রওনা দিলাম বিবেকানন্দ রকের দিকে। আমরা এসে পৌঁছালাম বিবেকানন্দ রকে। এই যে এটাতে চড়ে আসলাম। এবার এই বিবেকানন্দ রকের উপরের দিকটা, এদিকে এবার আমরা এগিয়ে যাব। আমরা চলে আসলাম বিবেকানন্দ রকের টেম্পলে। টিকিট নিয়ে নিয়েছি। আমরা এসে পৌঁছেছি বিবেকানন্দ রকের উপরে। এই হচ্ছে মন্দির, শ্রীপদা মণ্ডপম। এই সামনে পুরো কন্যাকুমারী শহর। এই মন্দিরের ভিতর থেকে আমরা ঘুরে আসলাম, এটার ভিতরে ছবি তোলা বারণ। আর এখন আমরা এগোচ্ছি সামনের ওই টেম্পলটার দিকে। প্রচুর লোক এসছে গ্রুপে গ্রুপে ঘুরতে, যার জন্য ওখানে সিঁড়িতে বসে বসে সবাই ছবি তুলছে এখানে বসে বসে। সানরাইজ ক্যালেন্ডার, এখানে উত্তরায়ণ দক্ষিণায়ন সব লেখা। আর এখানে পর সব মাসগুলো আর ডেটগুলো লেখা। কোথায় কোথায় সূর্য উঠলে কোন লাইন বরাবর সূর্য উঠলে পরে কোন মাস হচ্ছে বোঝার জন্য।
কন্যাকুমারী সি শোর ফুড কোর্টে খাওয়া দাওয়া করতে আসলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফুড কোর্ট, বিভিন্ন রকমের স্টল রয়েছে, দেখি কোথায় কি পাওয়া যায়। এটা একদম সাউদার্ন মোস্ট পয়েন্ট, যেটা কন্যাকুমারীর তার একদম কাছাকাছি। কিছু কিছু দোকান ওপেন আছে, বাকি হয়তো বিকেলের দিকটায় হয়তো হয়। অনেক দোকানে ওপেন আছে, টি কফি স্ন্যাক্স কেক। চাটওয়ালার দিকটা চলো দেখি, সি ফুড আছে এখানে, বার্গার, সি ফুড, চাটওয়ালা। বাচ্চাদের ওখানে একটু খেলার জায়গাও আছে, আর এবং সামনে এরকম সমুদ্রের ভিউ, পাশে বসে খাবার এনজয় করো। পাও ভাজি আর কোল্ড ড্রিঙ্কস আপাতত এসছে, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড পাও ভাজি, চিকেন ফ্রাইড রাইস, আর একদম লাল করে তৈরি করা চিলি চিকেন, সঙ্গে আবার কিছু সস দিয়েছে, একটা টমেটো সস, একটা চিলি সস। দেখে তো মনে হচ্ছে বেশ সুন্দর স্পাইসি করে বানিয়েছে। খেয়ে দেখা যাক টেস্ট কেমন। পাও ভাজিটা কেমন ছিল? দারুণ দারুণ ছিল পাও ভাজি। আর এখন একটা চকোবার খাচ্ছে, আর আমরা এগুলো খেয়ে নিয়ে এখান থেকে এবার রওনা দেবো। অনেকটা দেরি হয়ে গেল আমাদের রওনা দিতে, ঝটপট করে খেয়ে চলো কেরলের দিকে এগোই। এসে পৌঁছে গেছি ত্রিবেণী সঙ্গম। এখানে তিনটে সমুদ্র একসঙ্গে এসে মিলছে। এদিকে বাঁ দিকটায় যে বিবেকানন্দ রক, এদিকটায় আছে বে অফ বেঙ্গল, এদিকে সোজা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, আর এদিকে হচ্ছে আরবিয়ান সি। এইখানে জলটা কিন্তু দুটো কালার দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো বোঝা যাবে না, বাট সামনে থেকে দেখা যাচ্ছে বে অফ বেঙ্গলের যে জলটা সেটা সবুজ সবুজ, আর ইন্ডিয়ান ওশিয়ানের যে জলটা, আরবিয়ান সির যে জলটা, সেটা কিন্তু ব্লু কালারের। একদম সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়াতে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে একদম এক্সট্রিম সাউথ ইন্ডিয়ার, এখানে ইন্ডিয়ার ল্যান্ড শেষ, পাথর পাথর যা দেখা যাচ্ছে। এখানে প্রচুর লোকজন কিন্তু সমুদ্রে স্নানও করছে। এই লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, সেখানে এসে পৌঁছে গেলাম, একদম সাউদার্ন মোস্ট পয়েন্ট ইন্ডিয়ার।